আমাদের শরীরের বয়স বলে আমার যেদিন আমার জন্ম হয়েছে সেদিন থেকে আমার শরীরের বয়স শুরু, কিন্তু আমার রুহের বয়স আমি জানি না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার রুহের বয়স কত। হাজার হাজার কোটি কোটি বছর হইতে পারে আমাদের রুহের বয়স, কারণ রুহ তো আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে বানিয়েছে। সুতরাং এবার আসুন, এই রুহকে শরীরকে পালতে হলে কর্ম লাগে, এই জন্য আমরা কর্ম করি। রুহকে পালতে হইলেও এইভাবে কর্ম লাগে, আর সেই কর্মের নাম হলো ধর্ম। মোহতারাম হাজিরিনে কেরাম, রুহ কি জিনিস? শরীর তো আমরা চিনি, হাত পাও চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ, এটার নাম শরীর। কিন্তু রুহ কেউ দেখেছেন? রুহের কোনো আকৃতি নাই, রুহের কোনো ধারণা নাই, রুহের কোনো রং নাই। রুহ কালো না সাদা না লাল, এটা কেউ বলতে পারে না। কারণ রুহ কি জিনিস? কাফিররা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে নবী আপনি বলুন রুহ কি জিনিস? আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন। এই সম্পর্কে আয়াত নাজিল হয়েছে ওই সময়। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো নবীজি, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এই রূহ হলো আমার রবের হুকুম, আমার রবের আদেশ। রূহ হলো আল্লাহর আদেশ, রূহ হলো আল্লাহর হুকুম। এই রূহ আল্লাহর আদেশ, এই জন্য দুনিয়ার কারো আদেশ রূহ মানে না, দুনিয়ার কারো আদেশ রূহ চলে না। রূহ মায়ের পেটে কখন আসে কেউ বলতে পারে না, রূহ মানুষের ভিতর থেকে কখন চলে যায় কেউ বলতে পারে না। কারণ রূহ এটা যেহেতু আল্লাহর আদেশ, সুতরাং দুনিয়ার কারো আদেশ রূহ মানে না। এই জন্য কখন চলে যায় কেউ বলতে পারে না। যাওয়ার পরে বলে যে রূহ তো চলে গেল, কোথায় গেল, কেমন করে চলে গেল এটা। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দুনিয়াতে এই রূহ সম্বন্ধে কোনো পড়াশোনা নেই। ভার্সিটিতে অনেক পড়াশোনা আছে, প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, ভূতত্ত্ব বিভাগ আছে, চিকিৎসা বিজ্ঞান আছে, টেকনোলজি বিভাগ আছে, কিন্তু রূহের কোনো বিভাগ নাই। বিশ্বের কোনো ভার্সিটিতে রূহ সম্পর্কে কোনো পড়াশোনা নাই। কারণ রূহ এটা আল্লাহ তাআলার হুকুম, এই জন্য রূহ সম্বন্ধে কারো ধারণা নেই। ঠিক এইভাবে আপনি হাসপাতালে যান, দেখবেন নাক কান গলা বিভাগের স্পেশালিস্ট আছে, লিভার বিশেষজ্ঞ আছে, ব্রেন বিশেষজ্ঞ আছে, চোখ বিশেষজ্ঞ আছে, কিন্তু রূহ বিশেষজ্ঞ কোনো ডাক্তার আছে? রূহ বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। কারণ রূহ এটা আল্লাহ তাআলার হুকুম, এই জন্য রূহ বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। মোহতারাম দুস্তার বুজুর্গ, শরীরের খাবার না দিলে যেভাবে শরীর দুর্বল হয়, রুহের খাবার না দিলে সেইভাবে রুহ দুর্বল হইয়া যায়। শরীরের খাবার হলো কি, শরীরের খাবার দিতে হলে দুনিয়াতে কর্ম লাগে, রুহের খাবার দিতে হলেও কর্ম লাগে, আর সেই কর্মের নাম হলো ধর্ম। সুতরাং আমরা ধর্মও পালন করব, কর্মও পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, শুধুমাত্র ইবাদত করার জন্য। এখন প্রশ্ন আসে, যদি শুধুমাত্র ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন, তাহলে আমরা কর্ম করব কেন? আমরা কেউ গাড়ি চালাই, কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ ফ্যাক্টরিতে কাজ করি, বলে এই সমস্ত কাজ করব কেন?